আমরা আবার দেখলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কিভাবে মহিলাদের অসম্মান করে, সমস্ত সীমার বাইরে চলে গেছে। সন্দেশখালীর একটি পথসভা থেকে একটি মহিলা, তিনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে বলছিলেন যে সন্দেশখালীর ব্যাপার নিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে এবং এই যে ধর্ষণের মিথ্যা ঘটনা প্রচার, এই ব্যাপারটাকে কেন্দ্র করে তাদের মৃত্যু ভয়ও দেখানো হচ্ছে। সেই সম্পর্কে সেই মহিলাটি বিচার চাইছিল। আমরা কি দেখলাম, কি শুনলাম? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নোংরা ভাষায় মহিলাটিকে গালাগাল দিলেন। আমরা স্তম্ভিত। শব্দটা উচ্চারণ করছি, আমার ঘৃণা হচ্ছে করতে, তবুও করছি। শুয়োরের বাচ্চা বলতে। ভাবুন আপনি, যে মায়ের গর্ভ থেকে সমাজ সৃষ্টি হয়, সেই মায়েদের গর্ভকে এইভাবে অসম্মান করা, এতে কি বোঝায়? ভারতীয় জনতা পার্টি তার সমস্ত সীমা অতিক্রম করছে। মেয়েদের অসম্মান করার কত রকমের পদ্ধতি যে এরপর আমরা দেখব, আমরা অপেক্ষা করছি আরো কত পদ্ধতির মধ্য দিয়ে এই ধরনের অপমান সংগঠিত করবে ওরা। তবে তার উচিত জবাব মেয়েরা দেবে। মেয়েদের মধ্যে কোনো বিভাজন হয় না, এটা বারবার আমরা বলি, আর বারবার মেয়েরা এটাই জবাব দেয় তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আবার জবাব হবে, অপেক্ষা করুন বিরোধী দলনেতা। টেলিফোনে রয়েছেন বিজেপি প্রার্থী উত্তর কলকাতার তাপস রায়। তাপসবাবু, আপনাকে আমাদের সংবাদ মাধ্যমে স্বাগত জানাই। সন্দেশখালীর বিষয় নিয়ে আবারও শোরগোল এবং যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে তৃণমূল বারবার কটাক্ষ করছে যে এটা সম্পূর্ণ বিজেপির, এবং আপনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা সাজানো, এবং তা একেবারেই সাজানো ঘটনা। বলার অপেক্ষা রাখি নাকি? বলুক না, আমাদের তো অমিত শাহজি বলেছেন, বলুক না যে ওখানে মাদের ওপর, বোনেদের ওপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার হয়নি, জমি দখল হয়নি, অস্ত্রের ভান্ডার, দেশি বিদেশি অস্ত্রের ভান্ডার, আগ্নেয়াস্ত্র এবং বোমা বাঁধার মশলাপাতি জড়ো করা হয়নি। একদম। তারপরে ইন্টার স্টেট বিভিন্ন আন্তর্জাতিক যে দুষ্কৃতি চক্র, গুন্ডা চক্র, সেগুলো ছিল না। বলুক না, অস্বীকার করুক তৃণমূল। কিন্তু এক্ষেত্রে শেখ শাহজাহানকে এইভাবে দল থেকে বহিষ্কার করা নিয়ে ভাবার দরকার ছিল, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আরো কিছু তথ্য জানার প্রয়োজন ছিল। কি বলবেন? সেটা ওরা কি করবে, করে না তো এখনো তো পর্যন্ত অনেক। ওরা যদি মানে, আমি অনেক সময় বলেও ছিলাম, চেয়েও ছিলাম, অনেকেই চেয়েছিল, দুষ্কৃতি দমন বা যদি নজরদারি বা যদি ন্যূনতম অনুশাসন থাকতো, তাহলে এই সরকারটা আর এই শাসক দলের আজকে এই অবস্থায় আসতে হতো। এই জায়গায় শেষ প্রশ্ন রাখবো। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে আরেকটি অভিযোগ তুলেছে, সেখানকার সন্দেশখালী কোনো এক মহিলাকে নাকি অশ্রাব্য ভাষায় কথা বলেছে শুভেন্দু অধিকারী, এবং অভিযোগ তুলেছে তার সাথে বাজে ব্যবহার করা হয়েছে সন্দেশখালী। না না, সে বলতেই পারে চন্দ্রিমা, কিন্তু ওরা যে ভাষায় কথা বলে, তৃণমূলের মুখপাত্ররা এবং তৃণমূলের নেতারা যে ভাষায় কথা বলে, যে আচরণ করে, তার কি কোনো তুলনা আছে? এই বিষয় নিয়ে কি কোন রকম কোনো ভোট বাক্সে কোনো এফেক্ট আসবে বলে মনে করছেন? কোন বিষয় নিয়ে? এই সন্দেশখালীর বিষয় নিয়ে এবং সন্দেশখালী নিয়ে যা হবে সেটা তো মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ, তৃণমূলের। এবং সেটা তো সবচেয়ে বড় কথা যে শেখ শাহজাহানের মতন একটা দুর্বৃত্ত, একটা আন্তর্জাতিক দুর্বৃত্ত, তো তার হয়ে দলের সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তার সম্বন্ধে তাকে প্রোটেকশন দিয়েছেন। এরপর আর কি বলা যায়? তো মানুষ যা বুঝে নিয়েছে, মানুষ যা সমর্থন যাকে করার করবে,
যাদের করার নয় করবে না। না, এই যে ভিডিও যে ভাইরাল হয়েছে সেটা নিয়ে না না, এসব এর কোনো প্রভাব, এটাই বরঞ্চ এটা স্ক্রিপ্ট, এটা সাজানো, এটা নাটক, এটা গল্প। তৃণমূলের একমাত্র সম্পদ শাহজাহান, শিবু হাজরা, অনুব্রত মণ্ডল না। যত অপরাধী দুষ্কৃতী তারা তৃণমূলের নেতা, যত বড় অপরাধী তত বড় তৃণমূলের নেতা। আদিবাসীদের জমি কেড়ে নিল শাহজাহানের বাহিনী, মহিলাদের উপর অত্যাচার করল শিবু শাহজাহানদের বাহিনী, মানুষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করলো শিবু শাহজাহান উত্তমদের বাহিনী। সিদ্দিকুল্লাহ মন্ত্রিসভার সদস্য আক্রান্ত হলেন, তিনি বললেন শাহজাহানের গুন্ডা বাহিনী। পুলিশ মন্ত্রী অথবা সরকার সিদ্দিকুল্লাহর পাশে দাঁড়ালো না, ভিডিও আক্রান্ত হলেন, তার পাশে দাঁড়ালেন না। এখন জেলে যাবার পরে সমস্ত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও অভিষেক ব্যানার্জি তারপর তৃণমূলের অন্য নেতারা ধাপে ধাপে বলছে যে শাহজাহানের মতন ভালো লোক হয় না, অপরাধী না, প্রমাণ না হওয়া পর্যন্ত ওকে পুষে রাখুন, বিধানসভা স্পিকারের চেয়ারে বসিয়ে দিন। অভিষেক ব্যানার্জির পদে গিয়ে শাহজাহান, শিবু অথবা অনুব্রত মণ্ডলদের বসান, সমান সমার্থক। আমি আবারও বলছি, মমতা ব্যানার্জি অথবা শাহজাহানরা আয়নার সামনে যখন দাঁড়ান, নিজেদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা শিবু, শাহজাহান, অনুব্রতদের ছবি। এটা খুব দুর্ভাগ্য। শুভেন্দু অধিকারী এখন বলছেন যে মমতা ব্যানার্জি জেলে যাবে। আমি বলছি মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে, শুভেন্দু অধিকারীকেও জেলে যেতে হবে। নারদ কাণ্ডে হাতে হাতে যেন টাকা নিয়েছিলেন, তার মধ্যে যেমন সৌগত রায় আছে, যেমন ববি হাকিম আছে, তেমন কিন্তু শুভেন্দু অধিকারী আছে। এরা নিজেরা বাঁচার জন্য যে যার মতন দলবদল করে, এর শেল্টার থেকে ওর শেল্টারে যায়, একই রকম কাণ্ড। কোনো সন্দেহ নেই চাকরি দুর্নীতি ভয়াবহ, এবং যোগ্যদের চাকরিকে বাজি রেখে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেভাবে মমতা ব্যানার্জি চলেছেন, ক্যাবিনেট ডিসিশন 2022 সালের যেদিন করেছেন, যারা যারা ছিলেন সবাই তারা অপরাধী এবং জেলে যাবেন। তারা যুবকের চাকরির 12টা বাজাবার, যোগ্য যুবকের কাজ 12টা বাজাবার ব্যবস্থা করেছেন, বেআইনি কাজ করেছেন। এর আগে হাইকোর্টও বলেছে, এখন সুপ্রিম কোর্টও বলছে বেআইনি কাজ। জেনে বুঝে বেআইনি কাজ যারা করেছেন, যত বড় মন্ত্রী বা যত বড় নেতাও, তাদের জেলেই যাবার।